दुर्फशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिलफशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। खुद न थे जो राह पर गैरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। এই যে একটা বিপ্লব যেটাকে বলা হয়, পৃথিবীতে এক আমূল পরিবর্তন, ঘোর অমানিসার অন্ধকার এক তুমুল আলোকোজ্জ্বল আলোয় পরিণত হয়ে গেল পৃথিবীটা মাত্র 23 বছরের ব্যবধান। কিভাবে হইল এই ঘটনাটা? কিভাবে এই পরিবর্তনটা আসলো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক কর্মসূচির মাধ্যমে এই কাজটা করলেন, সেই কর্মসূচিগুলো এখানে আলোচনা করা হয়েছে। আল্লাহ পাক এই জন্য আলোচনা করেছেন যেন পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মানব জাতি যদি চায় যে তারা আবার সমাজ পরিবর্তন করবে, আবার অন্ধকার দূর করে আলো জ্বালবে, আবার বর্বরতা দূর করে মানবতার চিরাগ প্রজ্বলিত যদি কেউ করতে চায়, সরওয়ারে কায়নাত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কর্মসূচি ছাড়া বিকল্প কোনো পথ দুনিয়াতে নাই। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ। আল্লাহর নবী 4টা কাজ করেছেন। কয় কাজ বলেন? কয় কাজ? 4 কাজ। 4 দফা কর্মসূচি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং এই 4টা কাজ করেছেন আল্লাহর নবী। মূল কেন্দ্রবিন্দু হলো একটা জিনিস, সেটার নাম হলো কিতাবুল্লাহ। কি নাম? কিতাবুল্লাহ, অর্থাৎ কোরআনে কারীম। নবীজি দুনিয়াতে আসছেন কেন? এই কেনর উত্তরের জবাবে যদি কেউ একটা জবাব দেয় যে আল্লাহর নবী দুনিয়াতে আসছেন দুনিয়ার মানুষকে কোরআন বোঝানোর জন্য, তাহলে এই কথাটাও সঠিক হবে। নবী দুনিয়াতে কেন আসছিলেন? কেন? দুনিয়ার মানুষের কাছে আল্লাহর কোরআনটাকে ভালোভাবে পৌঁছায় দিয়া বুঝায় দেওয়ার জন্য। এটাই আল্লাহর নবীর নবুয়ত, এটাই নবীর পুরা জিন্দেগি, এটাই হলো সেই বৈপ্লবিক কর্মসূচি যার মাধ্যমে দুনিয়া এই রাত দিন পরিবর্তন হয়েছিল, সারা দুনিয়ার কায়া পাল্টায় গেছিল এই কর্মসূচির মাধ্যমে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমকে কেন্দ্র করে 4টা কাজ করেছেন। কয়টা কাজ? 1 নম্বর কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি। নবীজির বুনিয়াদি সবচেয়ে বেসিক কর্মসূচি ছিল তেলাওয়াতে কিতাবুল্লাহ, কোরআনের তেলাওয়াত। নিজে করতেন, উম্মতকে তেলাওয়াত শিখাইতেন। যে ব্যক্তি মুসলমান হতো সর্বপ্রথম আল্লাহর নবী তাকে কোরআনের তেলাওয়াত শিখাইতেন। প্রত্যেকটা মানুষ কোরআনের তেলাওয়াত শিখত, প্রত্যেকটা মানুষ কোরআন তেলাওয়াত করত। আল্লাহর নবীর প্রথম বুনিয়াদি কর্মসূচি ছিল তেলাওয়াতে কিতাবুল্লাহ। তেলাওয়াতে কিতাবুল্লাহ এটা হলো ইসলামের সবচেয়ে বৈপ্লবিক কর্মসূচি। ইসলামী বিপ্লবের সবচেয়ে বুনিয়াদি কর্মসূচি হলো কিতাবুল্লাহর তেলাওয়াত। কোরআনে কারীমের তেলাওয়াতকে আমরা অনেকে গুরুত্ব দেই না। আমরা মনে করি যে কোরআনের তেলাওয়াত এটা বুঝি এমনি, পড়লে পড়লাম, না পড়লে না পড়লাম। ভাই, বিষয়টা এরকম না। আল্লাহর কসম খেয়ে বলি, বিষয়টা এত হালকা না। কোরআনে কারীমের তেলাওয়াত ইসলামের সবচেয়ে বুনিয়াদি, সর্বপ্রথম সবচেয়ে ফান্ডামেন্টাল কর্মসূচি হলো তেলাওয়াতে কিতাবুল্লাহ। এমনকি তেলাওয়াতে কিতাবুল্লাহর যে প্রথম কর্মসূচি, কেউ কোরআনের অর্থ বুঝে পড়ুক অথবা না বুঝে পড়ুক, তাতে কোনো ম্যাটার করে না। এটা ভিন্ন বিষয়, কেউ বুঝবে কি বুঝবে না সেটা পরে আসতেছি। কেউ যদি কোরআনে কারীম না বুঝেও তেলাওয়াত করে, তাতেও কোরআনে কারীমের যে অ্যাকশন, কোরআনে কারীমের যে সুফল,
কোরআনে কারীমের যেই কল্যাণ সেটা লাভ করতে কোনো সমস্যা হবে না, বরং কোরআনে কারীমের তেলাওয়াতের দ্বারা দুনিয়ার মানুষ, দুনিয়ার সমাজ সেই লাভ এবং সেই উপকারিতা ভোগ করবে। কোরআনে কারীম বুঝে পড়লেও উপকারিতা ভোগ করবে মানুষ, না বুঝে পড়লেও কোরআনে কারীমের কল্যাণ থেকে কোনো মানুষ বঞ্চিত হবে না। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনে কারীমের তেলাওয়াত এটা হলো আল্লাহর নবী যে বিপ্লব এনেছিলেন দুনিয়াতে, সেই বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বুনিয়াদী কর্মসূচি ছিল। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমের তেলাওয়াতের দ্বারা সমাজের মধ্যে কিরকম প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে, সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা থেকে তার অনুমান এবং আন্দাজ করা যায়। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি মক্কা ছেড়ে চলে যেতে আরম্ভ করলেন। রাস্তায় এক লোকের সাথে দেখা, লোকটার নাম হলো ইবনুদ দাগিনা। সে মক্কার একজন প্রভাবশালী গোত্র প্রধান। হযরত আবু বকরকে বলল, ভাই কই যাও? বললেন যে ভাই আমি আর মক্কায় থাকবো না, চলে যাচ্ছি। কেন? তোমার মতো মানুষ মক্কা ছেড়ে চলে যাবে, এটা কিরকম কথা? বলে যে না, মক্কার মানুষ আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, আমার সাথে খুবই খারাপ রাফ ব্যবহার করতেছে, আমি মক্কা থেকে আমার মন উঠে গেছে, এই জন্য আমি মক্কা ছেড়ে চলে যাব। ইবনুদ দাগিনা বলল যে না ভাই, তোমার মতো মানুষ যদি মক্কা ছেড়ে চলে যায়, তুমি এমন একজন মানুষ যার সম্পদ দিয়ে অভাবের অভাব পূরণ হয়, তুমি এমন একজন মানুষ যার সম্পদ দিয়ে ক্ষুধার্তের আহার জুটে, তুমি এমন একজন মানুষ যার সম্পদ দিয়ে অসুস্থ ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা হয়। কাজেই তোমার মতো একজন মানুষ যদি মক্কায় থাকতে না পারে, তাহলে এটা মক্কার জন্য কলঙ্কের বিষয় হবে, বদনাম ছড়ায় পড়বে যে মক্কার মানুষ এমন পাজি যে আবু বকরের মতো ভালো মানুষ তাদের জ্বালায় মক্কায় থাকতে পারে নাই। কাজেই তোমার কি সমস্যা, আমি দায়িত্ব নিতেছি, তুমি মক্কা ছেড়ে চাও না, চলো আমি তোমাকে নিয়ে যাই মক্কায়, দেখি তোমার কে ডিস্টার্ব করে। ইবনুদ দাগিনা আবু বকর সিদ্দিককে নিয়ে আসছে মক্কায়। এসে মক্কাবাসীদেরকে ডেকে বলছে যে কি ভাই, এই লোকটা এত ভালো একটা মানুষ, সোনার মানুষ, মাটির মতো মানুষ, সবার উপকার করে, কারো তো কোনোদিন সে ক্ষতি করে না, তো এই লোকটাকে তোমরা এমন বিরক্ত করছো, এমন উৎপাত করছো যে তোমাদের জ্বালা যন্ত্রণায় এখন সে মক্কা ছেড়ে চলে যেতে চেতেছে। তো মক্কার লোকজন বলল, হ্যাঁ ভাই কথা ঠিকই, ঠিক আছে। বলতেছে যে না, সে থাকবে মক্কায়, থাকুক, মক্কায় থাকুক, আমরা আবু বকরের জন্য অনেক ছাড় দিছি। কি ছাড় দিছো তোমরা? যে সে আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মেনে নিয়েছি, তারে কিছু করি না। সে মুহাম্মাদের উপর নাজিলকৃত কিতাব ওটা সে তেলাওয়াত করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা আমরা মেনে নিয়েছি, তারে আমরা কিছু বলি না। কিন্তু সে মক্কায় থাকতে চাইলে একটা শর্ত মানতে হবে। কি শর্ত? বলে যে সে যে কোরআন তেলাওয়াত করে এটা সে ঘরের বাইরে বারান্দায় বা আঙ্গিনায় দাঁড়ায় করে, এটা সে করতে পারবে না। তেলাওয়াত করুক, তার যত মনে চায় করুক, ঘরের দরজা জানলা বন্ধ করে ঘরের ভিতরে করুক। ইবনুদ দাগিনা প্রশ্ন করলো, ঘটনা কি? ঘরও তার, বারান্দাও তার, ও তেলাওয়াত করবে নিজের বাড়িতে, নিজের ঘরে, নিজের বারান্দায়, নিজের উঠানে, তোমাদের সমস্যা কি? কেন আমাদের সমস্যা আছে। কি সমস্যা? সে যখন ঘরের বাইরে কোরআন তেলাওয়াত করে, ওয়াকানা আবা বকরিন রাজুলান বাক্কা, তার একটা কণ্ঠের মধ্যে এক ধরনের মায়া ছিল, উনি কান্না করতেন খুব বেশি। তো আবু বকর যখন কোরআন তেলাওয়াত শুরু করে, এমন একটা আবেগ আর ভালোবাসা দিয়ে সে কোরআন তেলাওয়াত করে, আর ওই তেলাওয়াতের আওয়াজটা যখন তার ঘরের আশেপাশে ছড়িয়ে পড়ে, তো বলে যে মক্কায় আমরা আমাদের ঘরের মধ্যে মানুষ, বড় মানুষ তো দূরের কথা, মহিলা মানুষ তো দূরের কথা, পোলাপানদেরকেও ঘরের মধ্যে বাঁধা রাখতে পারি না। কোরআনের তেলাওয়াতের মুগ্ধতায় আমাদের ঘরগুলো থেকে পঙ্গপালের মতো সমস্ত মানুষ আবু বকরের দিকে ছুটে যেতে আরম্ভ করে। সব মানুষ কোরআনের নূরের দ্বারা আলোকিত হয়ে যায়। পঙ্গপালের মতো কোরআনের তেলাওয়াত শোনার জন্য আবু বকরের ঘরের চারপাশে গিয়ে তারা ভিড় জমায়ে থাকে, আর সে তেলাওয়াত করতে থাকে। ছন্দে ছন্দে কোরআনে কারীমের তেলাওয়াতও চলতে থাকে, আর কোরআনের তেলাওয়াতের সাথে সাথে আমাদের সবগুলি লোক মন্ত্রমুগ্ধের মতো তার তেলাওয়াত শুনতে থাকে। এটা ভাই আমরা হইতে দিতে পারি না।
মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমের তিলাওয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পাওয়ার রেখেছেন। এটা আমরা বুঝতে পারি নাই, হয়তো মুসলমান উম্মত বুঝতে পারে না, কিন্তু এটা মুসলমানদের দুশমন ইহুদি খ্রিস্টানরা ঠিকই বুঝতে পেরেছে। আর এই জন্যই উম্মতকে কোরআনের তেলাওয়াত থেকে বঞ্চিত করার জন্য হাজারো রকমের ষড়যন্ত্র আজ মুসলিম সমাজের মধ্যে তারা বাস্তবায়ন করেছে। মুসলমানদের একটা সময় ছিল এমন যে মুসলমানদের ঘরে কোন নারী, পুরুষ, শিশু, আবার বৃদ্ধ বনিতা এমন একটা মানুষ খুঁজে পাওয়া যেত না যেই মানুষ ঘরের মধ্যে আল্লাহর কোরআনের তেলাওয়াত না করত। এমন একটা মানুষ খুঁজে পাওয়া যেত না। আরে দিনে তো দিনে, ফজরের পরে তো ফজরের পরের কথা, রাতের অন্ধকারে গোটা মুসলিম সমাজের মধ্যে একটা ঘর খুঁজে পাওয়া যেত না যে রাতের বেলা সেই ঘরে মুসলমান নারী, পুরুষ, শিশুরা দাঁড়ায় তাহাজ্জুদের নামাজে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে না, এমন কোন ঘর মুসলিম সমাজের মধ্যে পাওয়া যেত না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় মদিনার শহরে মাঝে মাঝে ঘুরতেন। মদিনার শহরে একা একা ঘুরতেন, একা একা ঘুরে এক একজনের বাড়ির পাশে গিয়ে দাঁড়ায় থাকতেন। কেন দাঁড়াইতেন? দেখতেন যে এই বাড়িতে কোরআনের কেমন তেলাওয়াত চলতেছে। আবার পরের দিন সেটা বলতেন। একদিন আল্লাহর নবী বললেন আবু বকর সিদ্দিককে যে কালকে তোমার বাড়িতে গেছিলাম রাতের বেলায়, তুমি তো তেলাওয়াত করতেছিলা, কিন্তু এত আস্তে যে শোনাই যায় না, এত আস্তে কেন? আবু বকর সিদ্দিক বললেন আসমা তোমার না যাইতো, হুজুর যারে শোনাইতে চাইছি সে তো শুনছে, এই জন্য আর জোরে পড়ি না, আমি আস্তে পড়ি, যে শোনার সে তো শুনছেই। হযরত ওমরকে বলেন তোমার আওয়াজ এত উপরে কেন? একদম রাস্তার ওই মাথার থেকে শোনা যায়। তো তিনি বলেন যে আমি চাইছি যে আমি যদি একটু জোরে তেলাওয়াত করি তা আশেপাশে যারা এখনো গাফলতের ঘুমে বিভোর, আমার তেলাওয়াতে যেন তাদের ঘুমটা ভেঙে যায়, তারাও যেন রাতের বেলা উঠে তেলাওয়াত করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে বলেন তুমি তোমার ভলিউম একটু বাড়ায় দিও, আর হযরত ওমরকে বলেন তোমার ভলিউম আর একটু কমায় দিও। কারণ রাতের শেষ রাতের তেলাওয়াতের আদব হলো এটা যে এমন এমন আওয়াজে, এতটুকু আওয়াজের উচ্চতা থাকবে, আওয়াজের সাউন্ড এতটা হবে যে কেউ জাগ না থাকলে সে তেলাওয়াত শুনতে পারবে, কেউ ঘুমিয়ে থাকলে তেলাওয়াতের কারণে তার ঘুম ভাঙবে না। এটা হলো তেলাওয়াতের কি সাউন্ডের মাত্রাটা, এটা হলো সুন্নত। তো আবু বকর সিদ্দিককে বললেন তুমি একটু সাউন্ড বাড়াও, আর হযরত ওমরকে বললেন তোমার সাউন্ড একটু কমায়া দাও। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুর তেলাওয়াত শুনে আল্লাহর নবী বললেন ওহ, তোমার তেলাওয়াত একেবারে জবরদস্ত তেলাওয়াত, মন্ত্র মুগ্ধের মতো তেলাওয়াত। লাকাদ উতিতা মিজমারাম মিন মাজামির আলী দাউদ। আবু মুসা আশআরী, তুমি যে তেলাওয়াত করো, তোমার তেলাওয়াত তো মানুষের হৃদয় কেড়ে নেয়। তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের যে সুর ছিল, সেই সুরের কিছুটা অংশ আল্লাহ তোমাকে দিয়েছেন। দাউদ আলাইহিস সালামের সুরের, ওনার কণ্ঠস্বরের কিছু মাধুর্য হযরত আবু মুসা আশআরীর কণ্ঠে ছিল। হযরত দাউদ আলাইহিস সালাম আম্বিয়াদের মধ্যে আল্লাহর কিতাব তেলাওয়াতের ক্ষেত্রে ওনার ছিল সর্বোচ্চ মুজিজা। দাউদ আলাইহিস সালাম যখন আল্লাহর কিতাব তেলাওয়াত করতেন তো উনি এমন মানে খুব একাগ্র চিত্তে তেলাওয়াত করার জন্য একটু একাগ্রতায় চলে যেতেন। নদীর পাশে গিয়ে, জঙ্গলের পাশে গিয়ে তেলাওয়াত করতেন। উনি যখন কিতাবুল্লাহ তেলাওয়াত করতেন দাউদ আলাইহিস সালাম, তো নদীর মাছ সব ঝাঁকে ঝাঁকে উঠে আইসা ঝুম ধরে তেলাওয়াত শুনতে থাকতো। জঙ্গল থেকে হিংস্র প্রাণী সব এসে ভিড় করে একেবারে চতুর্দিক থেকে থমকে দাঁড়াইতো। আকাশের উড়ন্ত পাখি সব উড়া বন্ধ করে দিয়ে ওনার মাথার উপরে এসা মেঘের মতো ঝুম ধরে থাকতো। পুরা কায়নাত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শোনার জন্য এরকম মুগ্ধ পাগল হয়ে যেত। সেই তেলাওয়াতের কিছু মাধুর্য আল্লাহ পাক এই উম্মতের মধ্যে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন। তো যাই হোক, এগুলো তো আল্লাহর নবী নিজে বলতেন। এমন একটা ঘর খুঁজে পাওয়া যেত না যেই ঘরের মধ্যে মুসলমান নারী, পুরুষ, এমনকি শিশুরা পর্যন্ত
কোরআনের তেলাওয়াত করতেন না। মুহতারাম হাজিরিন, আজ আমাদের ঘরগুলোর একটু চিত্র নিজেরা যায় দেখেন তো, নিজেরা নিজের ঘরের একটু খবর নিয়েন যে কয়টা ঘর আছে এরকম মুসলমানের ঘর যে রাতের বেলায় শেষ রাত্রে কোরআনের তেলাওয়াত হয়। একজনই করুক না, একজনই করে, এরকম কয়টা ঘর আছে? এমন কোন ঘর মুসলমানদের খুঁজে পাওয়া কঠিন যেখানে রাত 12টা 1টা 2টা পর্যন্ত হিন্দি সিনেমার গান বাজে না। এমন ঘর খুঁজে পাওয়া কঠিন যেখানে ধুম ধারাক্কার বাদ্যযন্ত্র চলে না। এমন ঘর খুঁজে পাওয়া কঠিন যেই ঘরের মধ্যে, মুসলমানদের ঘরের মধ্যে হিন্দি ছায়াছবি চলে না। রাত গভীর পর্যন্ত ধুম ধারাক্কার নাচ গান, ছায়াছবির গান, এই সমস্ত উত্তাল তরঙ্গ চলতে থাকে। শেষ রাত্রিতে মুসলমানদের ঘরগুলো কবরস্থানের মতো নীরব পড়ে থাকে। কোন দিক দিয়ে ফজরের নামাজের ওয়াক্ত গিয়ে, সকাল বেলায় কোরআনের তেলাওয়াতের সময় কেটে গিয়ে, সকাল বেলার চাষ আউয়াবিনের সকাল বেলার আপনার ইশরাক এবং চাষের সময় গিয়ে কোন দিক দিয়ে সূর্য উঠে, তারপরে গিয়ে গড় রোদ দেয়, যখন এসে লাগে দাঁতের মধ্যে, তখন ঘুম ভাঙে। এই হলো মুসলমানদের ঘরগুলোর আজকে অবস্থা। আল্লাহর কোরআনের তেলাওয়াত থেকে মুসলমানদের ঘরগুলো যেদিন থেকে বঞ্চিত হওয়া শুরু করেছে, সেই দিন থেকে মুসলিম জাতি খোদার রহমত থেকে বঞ্চিত হতে শুরু করেছে। সেদিন থেকে মুসলমানদের কপালে লাঞ্ছনার জিল্লাতি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। মুহতারাম হাজিরিন, তেলাওয়াতে কিতাবুল্লাহ ইসলামের পুনর্জীবনকারী সবচেয়ে বুনিয়াদী, সবচেয়ে শক্তিশালী কর্মসূচি। মুসলমানদের সন্তানরা যেন কোরআনের তেলাওয়াত সেই আবেগের সাথে করতে না পারে, মুসলমানদের মায়েরা যেন ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত সেইভাবে করতে না পারে। কত রকম আয়োজন, কত রকম আয়োজন! আল্লাহু আকবার। সমস্ত শিক্ষা ব্যবস্থা আছে, বাচ্চারা সব কিছু শিখতেছে। মুসলমানদের জাতীয় শিক্ষা ব্যবস্থা, এই মুসলমানদের দেশ, এই বাংলাদেশটা এমনি আসে নাই, এমনি আসে নাই এই বাংলাদেশ। বাপদাদার ইতিহাস পড়েন। আমার বাপের ইতিহাস পড়তে বলতেছি না ভাই, সবার বাপদাদার ইতিহাস পড়েন, সবার বাপদাদার ইতিহাস পড়েন। আমাদের বাপদাদারা সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহির সাথে বালাকোটে গিয়ে এই দেশের জন্য জীবন দিয়েছিলেন। আপনার দাদা না হলে দাদার বাবার খবর নিয়ে দেখেন। আমাদের এই অঞ্চল থেকে, এই ঢাকা থেকে, এই বঙ্গদেশ থেকে অসংখ্য অগণিত মুজাহিদিন শুধু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে হেফাজত করার জন্য সেই ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছেন, বালাকোটে গিয়েছেন, শামিলিতে গিয়েছেন, উলামায়ে কেরামের নেতৃত্বে জীবন দিয়েছেন, জান দিয়েছেন, রক্ত দিয়েছেন শুধুমাত্র এই দেশটাকে মুক্ত স্বাধীন করার জন্য। কলকাতার দাদা বাবুদের আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের এই ঢাকার মুসলমানরা যা করেছে খবর নিয়ে দেখেন। এই পুরান ঢাকার মুসলমানরা, বছিলা তো অনেক ঐতিহ্যবাহী একটা গ্রাম এলাকা। এই এলাকার পূর্বপুরুষরা বলতে পারবে 100 বছর আগের এখানকার যারা ছিল তাদের খবর জানেন। খবর নিয়ে দেখেন যে হিন্দু দাদা বাবুদের আধিপত্য থেকে এই জমিনকে মুক্ত করার জন্য আমাদের পূর্বপুরুষরা কি করেছে। এই ঢাকার বুকে, এই রায় সাহেব বাজার মোড়, এই তাঁতিবাজারের এই সমস্ত এলাকায় মুসলমানরা এক ওয়াক্ত আজান শেষ করার জন্য 12 থেকে 13 জন মুসলমান শহীদ হয়ে গেছে এক ওয়াক্ত আজান দেওয়ার জন্য। কল্লা কাটা দিয়েছে, একজনে তাকবীর দিয়েছে, আজান শেষ করতে পারে নাই। আরেকজনে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে শুরু করেছে, জীবন চলে গেছে, শহীদ হয়ে গেছে, আজান শেষ করতে পারে নাই। আরেকজন দাঁড়ায় গেছে হাইয়া আলাস সালাহ বলার জন্য। এইভাবে এই ঢাকা মসজিদের শহর হয়েছে। আমরা এখন আইসা মসজিদের শহর নিয়ে গর্ব করি, কিন্তু কিভাবে মসজিদের শহর হয়েছে আমরা জানি না। ইতিহাস আমরা জানি না, সেই ইতিহাস। আরে মসজিদ তো মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস আমরা জানি না। এই ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলমানের ছেলেপেলেরা যেন একটু পড়াশোনা করে একটু ভালো হয়, তারা যেন একটু শিক্ষিত হতে পারে, এই জন্য মুসলমানরা কলকাতার সাথে লড়াই করেছে। এই জমি দিছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব সলিমুল্লাহ। জমি দিছে কে? আরে ভাই, নিজের 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 ব্যক্তিগত জমিন, কয়েক শত একর জমি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেওয়া প্রতিষ্ঠার জন্য জমি দিছেন নবাব স্যার সলিমুল্লাহ। আর এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখেন রবীন্দ্রনাথের গান গায়, সলিমুল্লাহর নাম নাই। নিজের বাপের নাম নেওয়ার টাইম নাই, আর রবীন্দ্রসঙ্গীত গান গাওয়ার জন্য লোকের অভাব নাই। এর চেয়ে বড় গাদ্দার জাতি পৃথিবীতে আর হতে পারে না। অথচ এই রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় যেন প্রতিষ্ঠিত হতে না পারে এমন কোন ষড়যন্ত্র বাকি রাখে নাই, সে যেটা করে নাই। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য নিয়ে সমালোচনা করতেছি না, উনি বিশ্বকবি, ওটা নিয়ে আমার আলোচনা নাই। কিন্তু ইতিহাস তো বলে এই কথা যে মুসলমানদের এলাকায় এরকম একটা বড় বিশ্ববিদ্যালয় হোক, সে রবীন্দ্রনাথ ঠাকুর চায় নাই। সেটা চাইছে কে? নবাব স্যার সলিমুল্লাহ। সেই ইতিহাস তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মুছে ফেলতে পারবে না। তার মনোগ্রাম থেকে রব্বি জিদনি ইলমা কোরআনের আয়াত মুছতে পারবা, নবাব স্যার সলিমুল্লাহ মুসলিম হল থেকে মুসলিম নাম মুছতে পারবা, ইতিহাস মুছে ফেলতে পারবা না। নবাব স্যার সলিমুল্লাহ মুসলিম হল ছিল, আমরা দেখছি আমাদের ছোটবেলায়। এই মুসলিম হল তো নাম তো বেটা ওই বেটা রাখছে যে নিজের জায়গা দিয়ে, জমি দিয়ে, বিল্ডিং করে দিয়ে নাম রেখে তোদেরকে দান করছে, খয়রাত করছে। সেই খয়রাতের জমিতে সেই হলের নাম তুমি এখন মুসলিম বাদ দিয়ে দাও। যাই হোক ভাই, দুঃখের অনেক লম্বা ইতিহাস। বলতেছিলাম বাংলাদেশটা এমনি হয় নাই, এমনি হয় নাই। কলকাতার দাদা বাবুদের আধিপত্য থেকে এই দেশকে মুক্ত করার জন্য অনেক অনেক রক্ত দিয়েছে, অনেক কিছু দিয়ে এই দেশটা গড়েছে। যেই দেশে তারপরে লাহোর প্রস্তাব হলো, শেরে বাংলা একে ফজলুল হকের প্রস্তাবে, যে মুসলমানদের জন্য আলাদা দেশ লাগবে, মুসলমানদের জন্য আলাদা দেশ লাগবে, হিন্দুদের অধীনে থেকে মুসলমানরা দিন ধর্ম নিয়ে বাঁচতে পারবে না। সেই জন্য মুসলমানরা আলাদা দেশ চাইলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দেশ দিলেন। কিন্তু আজ সেই দেশে মুসলমানদের মধ্যেই সেই গৌরব, সেই ইতিহাসের চর্চা নাই, মুসলমানদের মধ্যে সেই অনুভূতি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অবস্থার অবসান ঘটান, আমাদের মধ্যে সেই চেতনা দান করেন, পূর্বপুরুষদের চেতনা। মুহতারাম হাজিরিন, কথা খুব লম্বা বলবো না, শুধু এতটুকু কথা বললাম। চিন্তা করেন, ফিকির করা দরকার। আর সারা দুনিয়া না পারি, অন্তত আমরা আমাদের এলাকাটা, আমাদের গ্রামটা যেন এমন হয়, আমাদের পাড়া মহল্লাটা যেন এমন হয়, একটা ঘর থাকবে না যেই ঘরের কোন একটা মুসলমানের সন্তান কোরআনের তেলাওয়াত থেকে বঞ্চিত হবে। ছেলে হোক, মেয়ে হোক, যেই হোক, প্রত্যেকটা সন্তান কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিখবে, কোরআন কিছু শিখবে, কোরআন কিছু মুখস্থ করবে। এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনি বিজ্ঞানী বানান, যা বানান বানান, কিন্তু সব কিছুর আগে আমাদের সন্তানরা কোরআন শিখবে। কোরআন শিখে ডাক্তার হোক, অসুবিধা কি? যেই বুকে আল্লাহর কোরআনের নূর আছে, সেই বুকে সে যা পড়বে সেই জ্ঞান আরো পোক্ত হবে ইনশাআল্লাহ। এটা আমাদের অভিজ্ঞতা, এটা অভিজ্ঞতা, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। আল্লাহর কোরআন মুখস্থ করার দ্বারা একজন ছাত্রের, একজন শিক্ষার্থীর মেধা তীক্ষ্ণ হয়, আরো তেজ হয়, তার মেধা বৃদ্ধি পায়, স্মৃতিশক্তি শক্তিশালী হয়। এরপরে সে যে কোনো জ্ঞান অর্জন করার জন্য সে আরো উপযুক্ত হয়ে ওঠে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর পয়গম্বরের সর্বপ্রথম বুনিয়াদি কর্মসূচি ছিল এই উম্মতের প্রতিটি ব্যক্তিকে আল্লাহর কোরআনের তেলাওয়াত শেখানো। আল্লাহর কোরআনের তেলাওয়াত শিখলেন, ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত হলো, প্রতিটি মুসলমান আল্লাহর কোরআনের তেলাওয়াতে অভ্যস্ত হলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কর্মসূচি কামিয়াব হলো। 2 নম্বর কর্মসূচি ছিল ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের যেই আয়াতগুলো তেলাওয়াত করলেন, এবার তিনি সেই আয়াতগুলোর মর্ম বুঝাইলেন, অর্থ বুঝাইলেন, ব্যাখ্যা বুঝাইলেন। কোরআনের মর্ম বুঝানো, কোরআনের ব্যাখ্যা বুঝানো, এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর কর্মসূচি। নবীজির 3 নম্বর কর্মসূচি হলো ওয়ায়ুআল্লিমুহুমুল হিকমাহ, তালিমে হিকমত। আল্লাহর পয়গম্বরের 3 নম্বর কাজ হলো তালিমে হিকমত। তালিমে হিকমতটা কি জিনিস একটু বুঝাই। দোস্ত, কথাগুলো মনে রাখেন, আমি কথা লম্বা করব না, আর অল্প কয়েক মিনিট।
এক নম্বর কাজ হলো কোরআনের তেলাওয়াত, দুই নম্বর কাজ হলো কোরআনে কারীমের অর্থ এবং মর্ম বোঝানো, ব্যাখ্যা বোঝানো, যেটাকে আমরা তাফসীর বলি। কোরআনের তাফসীর করা, বুঝিয়ে দেওয়া। তিন নম্বর কাজ হলো, দেখেন কোরআন এটা একটা প্র্যাকটিক্যাল কিতাব। কোরআন কি কিতাব? জোরে বলেন, কি কিতাব? প্র্যাকটিক্যাল কিতাবের অর্থ কি? দেখেন, যারা নাকি এই স্কুল কলেজে পড়াশোনা করছেন তারাও বুঝবেন কিছু সাবজেক্ট আছে প্র্যাকটিক্যাল। এগুলো প্র্যাকটিক্যাল ছাড়া সাবজেক্টগুলোর নলেজ পূর্ণ হয় না। আমাদের সচরাচর পড়াশোনার মধ্যে সবচেয়ে বেশি প্র্যাকটিক্যাল নির্ভর পড়াশোনা হলো মেডিকেল সায়েন্স, ডাক্তারি বিদ্যা। কেউ যদি ডাক্তারি বিদ্যার যত বইপত্র আছে সব মুখস্থ ঠুটস্থ করে ফেলে, আর কোনোদিন যদি বইয়ে যা পড়ছে সেটা বাস্তবে যদি প্র্যাকটিস না করে, সে ডাক্তার তো দূরের কথা, সে কম্পাউন্ডার হইতে পারবে না। ভাই, ডাক্তারি জ্ঞানটাই এরকম। এই জন্য যদি কেউ মেডিকেল কলেজের ছাত্র স্টুডেন্ট থেকে থাকেন বা কারো ঘরে যদি থেকে থাকে, সে ভালো করে বুঝবেন। মানে এমনি তো এমবিবিএস করছিল 5 বছরের, প্রথম বছর থেকেই শুরু হয়ে যায় বই পড়ায় অর্ধেক সময়, বাকি অর্ধেক সময় প্র্যাকটিক্যাল করায়। অর্থাৎ যা কিছু বইয়ে পড়াইছে, এরপরে যদি একটা কঙ্কাল নিয়ে দেখায় যে হাড্ডির গোড়া এরকম, হাড্ডি এটা চিকন, এটা লম্বা, এটার মধ্যে এটা লাখে, এটার ভিতর দিয়ে আবার আরেকটা গেছে, এই সব হাতে কলমে দেখাইতে হয়, আর নাহলে মেডিকেল সাবজেক্ট বোঝা যায় না। এই 5 বছর পড়ার পরে 5 বছর পরে ফাইনাল পরীক্ষা দিয়ে দিছে, কাউকে মেডিকেলের সার্টিফিকেট দিবে না যতক্ষণ পর্যন্ত 2 বছরের ইন্টার্নি না করবে। 2 বছর ইন্টার্নি মানে কি? অর্থাৎ বড় ডাক্তারদের সাথে থেকে থেকে 2টা বছর রুগী দেখে দেখে যা পড়ছে 5 বছর ওটা প্র্যাকটিক্যাল করতে হবে, তারপরে এমবিবিএস এর সার্টিফিকেট পাওয়া যাবে। কথা ঠিক আছে ভাই? মেডিকেল সায়েন্স যতটা প্র্যাকটিক্যাল এলেম, প্র্যাকটিক্যাল জ্ঞান, তার চেয়েও বেশি হলো আল্লাহর কোরআন প্র্যাকটিক্যাল জ্ঞান। কোরআনে কারীম শুধুমাত্র তাফসীর পড়বেন, শুধুমাত্র তাফসীর শুনবেন, ব্যাখ্যা বুঝবেন, এটার দ্বারা কোরআনে কারীম পরিপূর্ণ বোঝা যায় না। তাহলে কি করতে হয়? এটা প্র্যাকটিক্যাল করে দেখাইতে হয়। প্র্যাকটিক্যাল করে দেখাইতে হয় যে হ্যাঁ, এই যে নামাজের আয়াত নাজিল হয়েছে, আকিমুস সালাত, আল্লাহ নবী আয়াত তেলাওয়াত করলেন, 1 নম্বর কাজ হলো। তারপরে বুঝাইলেন মানুষকে যে সালাত মানে কি, সালাত শব্দের অর্থ কি, আর এখানে সালাতের দ্বারা কি উদ্দেশ্য। সালাত শব্দের মানে তো হলো রহমত, দোয়া। তো আপনি যদি খালি ফজরের সময় দোয়া করেন যে আল্লাহুম্মা আমিন, ব্যাস ফজর নামাজ হয়ে গেছে। তো সালাত অর্থ তো দোয়া। আল্লাহ নবী ব্যাখ্যা দিয়ে বুঝাইছেন যে এখানে সালাত অর্থ শুধু দোয়া না, সালাতের অর্থ আছে যে এরকম 2 রাকাত নামাজ পড়তে হবে, দাঁড়াইতে হবে, রুকু করতে হবে, সিজদা করতে হবে, নামাজ কিরাত পড়তে হবে, সব আছে। এগুলো বলে বুঝাইছেন। বলে বুঝাই দিয়ে এই দায়িত্ব ক্ষান্ত হয় নাই। 3 নম্বরে আল্লাহর নবী যেই কাজ করছেন, নিজে প্র্যাকটিক্যাল নামাজ পড়ছেন, নিজে পড়ে উম্মতকে বলছে যে দেখলা আমি কেমনে নামাজ পড়লাম, আমি কিভাবে রুকু করলাম, আমি কিভাবে সিজদা করলাম, আমি কেমনে সালাম ফিরাইলাম, আমি কেমনে তাকবীরে তাহরিমা হাত উঠাইলাম, কেমনে হাত বাঁধলাম, এই সব দেখছো? বল সাহাবায়ে কেরাম বলেন যে হ্যাঁ দেখছি। এরপর নবীজি বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেইভাবে দেখছো প্র্যাকটিক্যাল ওইভাবে নামাজ পড়বা। যেইভাবে আমাকে প্র্যাকটিক্যাল যাকাত আদায় করতে দেখছো ওইভাবে যাকাত আদায় করবা। যেইভাবে আমাকে হজ করতে দেখছো ওইভাবে হজ করবা। যেইভাবে আমাকে রোজা রাখতে দেখেছো ওইভাবে রোজা রাখবা। যেইভাবে আমাকে জিহাদ করতে দেখেছো, কাফের বেঈমানদের সঙ্গে দাঁত ভাঙতে দেখেছো, মাথা ভাঙতে দেখেছো, আমাকে উহুদের রণাঙ্গনে খন্দকে আমাকে পেটে পাথর বাঁধতে দেখেছো, মক্কা বিজয়ের সময় আমাকে বিনয়ী হতে দেখেছো, বদরের যুদ্ধের সময় আমাকে চোখের অশ্রু ছড়তে দেখেছো। যেভাবে আমাকে জিহাদ করতে দেখেছো সেইভাবে জিহাদ করবা। এইভাবে প্রত্যেকটা আমল, কোরআনের প্রত্যেকটা বিধান আল্লাহর নবী প্র্যাকটিক্যাল করে উম্মতকে শিক্ষা দিয়েছেন। এটা হলো 3 নম্বর দায়িত্ব, তালিমে হিকমত। মুহতারাম হাজিরিন, 4 নম্বর দায়িত্ব হলো আল্লাহর নবীর ওয়াইজাক্কিহিম, অর্থাৎ যা কিছু প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে দেখাইছেন, এর পরের ধাপ হলো কি, এটা শুধু কাজের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। কিছু কিছু বিষয় আছে কোরআনে কারীমের যেটা মানুষের আখলাক এবং স্বভাবে পরিণত করতে হয়। একটা জিনিস করা আর সেই জিনিসটা স্বভাবে পরিণত হওয়া পার্থক্য আছে না নাই?
দেখেন, আপনি একবার সত্য কথা বললেন, একটা সত্য কথা বললেন, এটা আমল হলো, কিন্তু সত্য কথা বলা যখন আপনার স্বভাবে পরিণত হবে তখন এটা তাজকিয়া হলো। তো এইভাবে পূর্ণ কোরআনে কারীমকে স্বভাবে যখন পরিণত করা যায় তখনই এটা হয় আত্মশুদ্ধি। এটাকেই বলা হয়েছে তাজকিয়া ওয়া ইউযাক্কিহিম। তাহলে কোরআনকে কেন্দ্র করে আল্লাহর নবী 4 কাজ করলেন। কয় কাজ? 1 নম্বর তেলাওয়াত করলেন, 2 নম্বর অর্থ বুঝাইলেন, 3 নম্বর প্র্যাকটিক্যাল করে দেখাইলেন, 4 নম্বর সেটাকে মানুষের আখলাক এবং চরিত্রে রূপান্তরিত করলেন। এই 4 কাজের মাধ্যমে কোরআনকে আল্লাহ পাক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের মাধ্যমে 4 ভাবে এই উম্মতের মধ্যে কোরআনকে বাস্তবায়ন করার মাধ্যমে এই উম্মত আল্লাহর নবী গঠন করেছেন। এই মুসলিম উম্মাহ এভাবেই কোরআনে কারীমের উপর বুনিয়াদ রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেহনতের মাধ্যমে এই উম্মত তৈরি হয়েছে। মুহতারাম হাজিরিন, আমার আখেরি পয়গাম আপনাদের কাছে, দেখেন, বিশেষ করে তালিমে হিকমত যেটা আমি বুঝাইলাম আপনাদেরকে, যে কোরআনে কারীমের সব জ্ঞান শুধু বলে বোঝানো যায় না, বরং এটাকে প্র্যাকটিক্যাল করতে হয়। কি করতে হয়? কোরআনে কারীমের এমন কিছু বিধান আছে যেই বিধানগুলো ব্যক্তি নিজের জীবনে প্র্যাকটিক্যাল করতে পারে। কিছু বিধান আছে শুধু ব্যক্তি একা প্র্যাকটিক্যাল করতে পারে না, তার পুরো পরিবার লাগে। আর এই কোরআনে কারীমের মধ্যে বহু আয়াত এমন আছে যে আয়াতগুলো প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করতে হলে শুধুমাত্র পরিবার দিয়েও হয় না, শুধু একটা সমাজ দিয়েও হয় না, গোটা একটা রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজন হয়। কোরআনে কারীমের এমন অনেকগুলো আয়াত আছে যেটাকে বাস্তবায়ন করতে হলে একটা আদালতের প্রয়োজন হয়। কোরআনে কারীমের এমন কিছু আয়াত আছে যে আয়াতগুলো বাস্তবায়ন করতে হলে নিজেদের হাতে অর্থ মন্ত্রণালয় থাকতে হয়। কোরআনে কারীমের এমন কিছু আয়াত আছে যে আয়াতের বিধানটা আল্লাহর জমিনে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করতে হলে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব থাকতে হয়। কোরআনে কারীমের এমন অনেকগুলি আয়াত আছে যে আয়াতটা প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করতে হলে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব থাকতে হয়। যতক্ষণ পর্যন্ত সেই আইন মন্ত্রণালয়, সেই শিক্ষা মন্ত্রণালয়, সেই খাদ্য মন্ত্রণালয়, সেই অর্থ মন্ত্রণালয় কোরআনওয়ালাদের হাতে না আসবে, ততদিন পর্যন্ত কোরআনে কারীমের এই আয়াতগুলোর উপর প্র্যাকটিক্যাল করা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ মুসলমানদের কাছ থেকে, কোরআনওয়ালাদের কাছ থেকে ইসলামের এবং কোরআনের এই প্র্যাকটিক্যাল গুলো যেন সমাজে বাস্তবায়িত হতে না পারে, এই জন্য জাতীয় নেতৃত্ব উম্মতের আলেমদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আজ প্রায় 100 বছর চলতেছে। কেন কেড়ে নেওয়া হয়েছে আলেমদের কাছ থেকে? কারণ আলেমরা তাদের হাতে পাওয়ার থাকলে কোরআনে কারীমের এই সকল আয়াতগুলো প্র্যাকটিক্যাল হয়, বাস্তবায়িত হয়। আর কোরআনের সমস্ত বিধান যখন বাস্তবায়িত হয় তখন এই উম্মত ভিন্ন শক্তিশালী থাকে। এই উম্মতের কাছে একটা পাওয়ার থাকে, পৃথিবীর সমস্ত শক্তি এই উম্মতকে তখন স্যালুট জানাইতে বাধ্য হয়। আলহামদুলিল্লাহ 100 বছরের মুসলমানদের পতনের যুগ এখন সমাপ্তির পথে। ইনশাআল্লাহ মুসলমানদের এখন আবার উত্থানের যুগ শুরু হওয়ার পথে। শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। শুরু হয়ে গেছে। শুরু কিভাবে হচ্ছে? যেই মানুষ, যারা, যেই মুল্লারা, যে ওলামারা কোরআন তেলাওয়াত করে, যে ওলামারা কোরআনের তাফসীর করে, যেই ওলামারা কোরআনে কারীমের দ্বারা মানুষের তাজকিয়া করে, সেই ওলামাদের হাতে উম্মতের সেই রাষ্ট্রের শক্তিগুলো আসতেছে, যার মাধ্যমে তারা কোরআনের প্রত্যেকটা আয়াতকে তারা প্র্যাকটিক্যাল করতে পারতেছে। যখন এই উম্মতের ওলামায়ে কেরাম এই প্র্যাকটিক্যাল গুলো করতে পারতেছে, সেই উম্মত জাতি, সেই মুসলিম জাতি পৃথিবীতে মাথা উঁচু করে আত্মনির্ভরশীল, আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, এর দৃষ্টান্ত আমাদের কাছে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মডেল দুনিয়াবাসীকে দেখায় দিয়েছেন। সারা দুনিয়া অপছন্দ করলে কি হবে? উম্মতের আলেমরা, মোল্লারা, বিশেষ করে দেওবন্দি হুজুররা সারা দুনিয়াকে টক্কর দিয়ে তারা এমন ব্যবস্থা বাস্তবায়ন করে ফেলেছে, আলহামদুলিল্লাহ, যে কোরআনে কারীমের প্রত্যেকটা বিধান তারা প্র্যাকটিক্যাল করার মতো
একটা পরিবেশ সৃষ্টি করে ফেলেছে। আমাদের এই বাংলাদেশের যে ইতিহাস, আমাদের বাংলাদেশ যেভাবে গড়ে উঠেছে, তিনটা আধিপত্যবাদী শক্তিকে পরাজিত করে বাংলাদেশ হয়েছে, ইংরেজদেরকে বিতাড়িত করতে হয়েছে, হিন্দু জমিদার শ্রেণীর আধিপত্য এবং জুলুম অত্যাচার থেকে এই দেশকে মুক্ত করতে হয়েছে, সর্বশেষ পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বৈষম্যের হাত থেকে এই দেশটাকে মুক্ত করতে হয়েছে, তারপরে এটা বাংলাদেশ হয়েছে। এরপরে 54 বছর এই বাংলাদেশের উপর বাঙালিরা শাসন করেছে, কিন্তু এটা শাসনটা হয়েছে ব্রিটিশের সিস্টেম মতে। শাসন করেছে আমাদের দেশের মানুষ, সিস্টেম হলো ব্রিটিশের। সেই হিসেবে বলা যায় এখানে দেখতে চামড়া দেখা যায় বাঙালির মতো, কিন্তু ব্রেনটা হলো ব্রিটিশ। আমি বলতে চাই, হে আমার স্বজাতি, হাল্লাকুম ফিল ফালাহি ওয়ার রুশদ, তোমরা যদি সত্যিকার মুক্তি চাও, সত্যিকার মর্যাদা যদি চাও, আত্মসম্মান নিয়ে যদি বাঁচতে চাও, মুসলমান, আল্লাহর কোরআনের প্র্যাকটিক্যাল বাস্তবায়ন না করা পর্যন্ত সম্মান এবং মর্যাদার জিন্দেগি তোমরা পাবা না। এই জন্য আমি আপনাদেরকে একটা কথা বলি, খুব বেশি না, এক ধাপে আমরা সবকিছু পারবো না। এটা করতে হলে যারা করছে কম দামে করে নাই, 25 লক্ষ মানুষের রক্ত দিতে হয়েছে, এক দুইটা মানুষ না। 4 কোটি মানুষের মধ্যে 25 লাখ কত পার্সেন্ট হয় হিসাব করেন, হিসাব করেন। 4 কোটিরে 4 ভাগ করলে 25 লাখ হয়, তাই না? আর মানে 4 কোটিকে যদি 4 ভাগ করেন তো 1 কোটি হয়, 1 কোটি। 4 কোটিরে 8 ভাগ করলে 50 লাখ হয়, 4 কোটিরে 16 ভাগ করলে 25 লাখ হয়। তাহলে অর্থাৎ 16%-এর 1% মানুষ জীবন দিতে হয়েছে, তারপরে সেই জাতির হাতে আল্লাহর কোরআনের প্র্যাকটিক্যাল করার মতো পরিবেশ তৈরি হয়েছে। 40 বছর সময় লাগছে। কত বছর? 40 বছর ধরে 25 লক্ষ মানুষ জীবন দিয়ে, রক্ত দিয়ে, তারপরে গিয়ে আল্লাহর কোরআনের প্রত্যেকটা আয়াত প্র্যাকটিক্যাল করার মতো একটা সোনালী পরিবেশ তারা সৃষ্টি করতে পেরেছে। আমরা এক ধাপে তো পারবো না, আমাদের অন্তত এতটুকু তো করা সম্ভব। আলহামদুলিল্লাহ, আমাদের এই দেশে তো অনেক কিছু করা আছে। 47-এ আমাদের পূর্বপুরুষরা অনেক রক্ত দিয়েছে। যারা 47-এর আগের ইতিহাস জানেন তারা জানেন, আমাদের মোহাম্মদপুর এই 47-এর এক দগদগে ক্ষত নিয়ে বেঁচে আছে মোহাম্মদপুর। আপনারা জানেন মোহাম্মদপুরে নন বেঙ্গলি উর্দু ভাষী কত মানুষ, কত পার্সেন্ট মানুষ আছে জানা আছে আপনাদের? কারো ধারণা আছে? আচ্ছা, ধারণা যাদের নাই, আপনি একজন বলেন তো, আপনি অনুমান করেন এখন গোটা এই মোহাম্মদপুরে কি পরিমাণ লোক থাইকা থাকতে পারে যারা বাঙালি না? বলেন তো কত 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 হইতে পারে? না, এত না, প্রায় 60-70 হাজারের বেশি, 80,000 মানুষ। মোহাম্মদপুরে মানুষই হলো 4 লাখ। এই 4 লাখের মধ্যে প্রায় 60-70 হাজার মানুষ এরা আদি বাঙালি না। এরা আসলো কেমনে কোন বাংলাদেশে? এরা আদি বাঙালি না তো আইলো কোত্থেকে? এরা আসমান থেকে পড়ছে না জমিন থেকে বেরিয়েছে? এরা আসছে সেই সকল ভারতের ওই সকল অঞ্চল থেকে, বিহার থেকে, তারপরে বিভিন্ন প্রদেশ থেকে, যে সমস্ত এলাকায় হিন্দু বেশি। 47 সালে যখন দেশটা ভাগ হয়েছে, যে হিন্দুদের মানে একটা দেশ ভারত আর মুসলমানদের জন্য আলাদা দেশ, তখন এই সকল লোকগুলোর পূর্বপুরুষরা তারা নিজেদের বাড়ি ঘর ছাড়ছে, জায়গা জমি সব ছেড়ে দিয়ে এক কাপড়ে সামান্য সম্বল নিয়ে শুধুমাত্র ইসলামের খাতিরে মুসলমানদের দেশে হিজরত করে চলে আসছে। লক্ষ লক্ষ মানুষ আসছে। কেন? সব ছেড়ে দিলাম, এমন একটা দেশে যাই যেই দেশে আর কিছু থাক না থাক আল্লাহর কোরআনের সংবিধান থাকবে, ইসলামের সংবিধান থাকবে। শুধু এই আশায় লাখো মানুষ নিজের বাপ দাদার ভিটামাটি জমিদারি সব ছেড়ে দিয়ে পথের ফকিন্নি হয়ে আইসা পড়ছে। এসে তারপরে অনেকে আবার চেষ্টা করে, মেহনত করে, একটু একটু তিলে তিলে জমায় আবার কেউ বাড়ি ঘর করছে, কেউ করতে পারে নাই। এইভাবে এই বাংলাদেশে বহু মানুষ আছে, শুধু মোহাম্মদপুরে না, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মানুষগুলো আছে। আমরা তো জানি না, আমরা মনে করি এরা সব রোহিঙ্গা।
একটা মুখস্থ করে করা দিছে কি রোহিঙ্গা। কিন্তু রোহিঙ্গা যে বাংলাদেশে কেমনে আইলো ওই ইতিহাসটা আমরা ভুলে যাই। কত দুঃখজনক ইতিহাস এটার পিছনে। রোহিঙ্গা তো আরাকানে থাকবে, বাংলাদেশে এলো কে আরা? ভাই রোহিঙ্গা যে বলে গালি দেই, তো আমার দেশ আছে, রোহিঙ্গাদের দেশ নাই? বলেন রোহিঙ্গাদের দেশ নাই? তাদের দেশটা কি আমার দেশের চেয়ে আপনার দেশের চেয়ে কম মূল্যবান ছিল? এই আরাকান একটা সোনার খনি, আরাকান একটা মূল্যবান জমিন। 1300 বছর ধরে সেখানে ইসলাম। কতশো বছর? এই বাংলাদেশে ইসলাম আসছে ওই আরাকান এবং চট্টগ্রামের কক্সবাজার ওই এলাকা দিয়ে। তারা 1300 বছর আগে ইসলাম পাইছে। সেখানে রোহিঙ্গারা 1300 বছর ধরে সেই দেশের মাটিতে তারা থাকে। তারা এখন বাংলাদেশে আইসা হয়ে গেছে উদ্বাস্তু, রিফিউজি। এখন আমরা গালি দেই, কেউ দেখে রোহিঙ্গা। খালি গালিটা তো দেওয়া শিখলাম, কিন্তু রোহিঙ্গা বাংলাদেশে আইলো কেমনে সেটা তো বুঝলাম না। এর পিছনে অনেক মর্মন্তুদ ইতিহাস, লক্ষ মানুষের রক্ত আছে, অসংখ্য মানুষ জীবন দিয়ে বাংলাদেশে রোহিঙ্গা আসছে। তাহলে তো রোহিঙ্গারা আসতো না। ঠিক তো দ্রুপ এই যে নন বেঙ্গলিরা যে বাংলাদেশে থাকে, কেমনে আসলো তারা? আমরা ইতিহাস ভুলে যাই। মোহতারাম হাজির, সেই লম্বা কথা আমি আর বলবো না, শুধু এতটুকু কথা বলতে চাই, এই দেশটা তো এই রকম মানুষ, লক্ষ লক্ষ মানুষ, বাপ দাদার ভিটে মাটি, রাস্তার মধ্যে এরকম হয়েছে। অসংখ্য ঘটনা ইতিহাস পড়লে পাওয়া যায়। রাস্তায় রওনা করছে বাপ মা পোলাপান নিয়ে, মাঝখান থেকে পোলাপান দুইটা হারায় গেছে। স্বামী স্ত্রী একসাথে রওনা হয়েছে, রাস্তার মধ্যে স্বামী স্ত্রী বিচ্ছিন্ন হয়ে গেছে, সেই স্ত্রী জিন্দগিতে তার স্বামী খুঁজে পায় নাই। এরকম অসংখ্য মানুষ এই বাংলাদেশে এসে থাকছে। কত করুণ ইতিহাস, খালি একবার কল্পনা করে দেখেন নিজের ব্যাপারে, যে আপনি আপনার পুরো ফ্যামিলি নিয়ে রওনা করলেন, এখান থেকে আজমির শরীফ যাইবেন, রাস্তায় আপনার মাকে আপনি হারায় ফেলছেন। বলেন কলজাটা কিরকম লাগবো? সেই মারে আপনার জিন্দগিতে কোনোদিন খুঁজে পান নাই, মায়ের ফোন নম্বরও নাই আপনার কাছে, আর আপনার মায়ের কাছে আপনার ফোন নম্বরটা নাই, ঠিকানাও নাই। আপনি কই গেছেন, মা কই গেছে, বাবা কই গেছে আপনি জানেন না। বলেন সেই বাপ মার সেই সন্তানের মনের মধ্যে কি পরিমাণ কষ্ট তারা বুকের মধ্যে চাপা দিয়ে রেখে রাখছে, বলেন হিসাব করা যায়? এইভাবে 47 সালে এই দেশটা মুসলমানদের জন্য হয়েছে। আমাদের অনেকের পূর্বপুরুষ, অনেকে হয়তো জানেন না যে দাদা এরকম কোরবানি স্বীকার করছে, অনেকে জানে না যে তার দাদি এরকম তার দাদাকে হারায় ফেলছিল, খবর নাই তাদের। এইভাবে এই দেশ হয়েছে ইসলামের জন্য, মুসলমানদের জন্য। অথচ আজ এই দেশে ইসলাম প্রতিষ্ঠার কথা বললে অনেকে আইসা আমাদের সাথে তামসা করে, টিটকারি করে যে এই দেশ মৌলবাদীদের হয়ে গেল। না মুসলমান, আখেরি কথা তোমাদের কাছে একটাই বলি, যে আমরা একটু একটু করে চাচ্ছি যে এই দেশটাকে আবার তার মূল ধারায় ফিরিয়ে আনতে। ইনশাআল্লাহ এটাই মূল ধারা, এটাই মূল ধারা। এরপরে যা কিছু যুক্ত হয়েছে ওই সবগুলি বাইরে থেকে আমদানি করা হয়েছে। ইসলাম এবং ইসলাম নিয়ে বেঁচে থাকা, এটাই বাংলাদেশের মূল ধারা। আর কিছু পারি আর না পারি, এখন অন্তত এতটুকু চিন্তা করতেছি, যেটা নিয়ে আমি আপনাদের সামনে আসি এখন, সেটা হলো অন্তত এখন আল্লাহ পাক যে পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, পুরো রাষ্ট্রযন্ত্রকে, পুরো রাষ্ট্র ব্যবস্থাকে ইসলামী নেতৃত্বের অধীনে আনতে না পারলেও অন্তত এখন রাষ্ট্রীয় পর্যায়ে যারা দায়িত্ব পালন করে, গোটা জাতিকে, রাষ্ট্রটাকে যারা নেতৃত্ব দেয়, সেখানে ডাক্তার থাকে, ইঞ্জিনিয়ার থাকে, উকিল থাকে, পলিটিশিয়ান থাকে, অর্থনীতিবিদ থাকে, ব্যবসায়ী থাকে, শিল্পপতি থাকে, সব থাকে, এমনকি গায়ক গায়িকারাও থাকে, খেলোয়াড়রাও থাকে, সব থাকে। কিন্তু দুর্ভাগ্য, এই মুসলিম জাতির জাতীয় নেতৃত্বের মধ্যে আল্লাহর কোরআন এবং হাদিসের এক্সপার্ট কোন আলেম থাকে না। বলেন এইটা কি এই জন্য আমাদের এই পূর্বপুরুষরা এই জন্য জীবন দিছিল? তোমার গায়িকা পর্যন্ত আইসা, নর্তকীরা পর্যন্ত এসে জাতীয় নেতৃত্বের মধ্যে জায়গা পায়, নর্তকীরা জায়গা পায়, সবাই জায়গা পায়। কিন্তু কোরআন হাদিস সম্পর্কে সঠিক এলেম আছে, মজবুত এলেম আছে,
এরকম 2-4টা লোক রাষ্ট্রীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়ার মতো, জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়ার মতো কাউকে সেখানে এন্ট্রি দেওয়া হয় না। আমাদের এখন একটাই চেষ্টা, আমাদের একটাই টার্গেট, আমরা সেই জায়গায় কোরআন এবং হাদিসের ইলম সম্পন্ন, দক্ষতা সম্পন্ন, কিছু যোগ্যতা সম্পন্ন হক্কানি আলেম আমরা সেই জায়গাটায় পৌঁছাইতে চাই। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের ভাই মামুনুল হক। আমি আমার থেকে শুরু করি নাই, আমার বাবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি আপনাদের বসিরার মানুষের সাথে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির 50 বছরের চেয়ে বেশি দীর্ঘদিনের মহব্বতের সম্পর্ক। আপনাদের এই এলাকার মানুষ অনেক ভালোবাসা দিয়েছেন ওনাকে। ওনার জীবনের 1986 সাল থেকে উনি মোহাম্মদপুরে কার্যক্রম পরিচালনা করেছেন। গোটা মোহাম্মদপুরকে মাদ্রাসার এলাকা বানাইছেন শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি। আপনাদের সাথে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির যে সম্পর্ক এই এলাকার মানুষের সাথে, মাটির সাথে, এটা অনেক গভীরে। এখানে কিছু ভুল বুঝাবুঝি হয়ে গেছে, এটা ইনশাল্লাহ আমি আপনাদেরকে আপনাদের ভাই হিসেবে এখানে এসেও কথা দিয়েছি। দেখেন, শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ এমন একটা মর্যাদা দিয়েছেন যে ওনার মর্যাদা প্রতিষ্ঠার জন্য আমার এবং আপনার কোনো কিছু করার দরকার নেই। উনি আজ থেকে 70 বছর আগে, আমাদের বাংলাদেশে একজন ইসলামী লেখক আছে, তিনি বলেন যে শাইখুল হাদিস বাংলাদেশের মুসলমানদের উপর যেই অবদান রেখে গেছেন, এটা আমার কথা না, যে লেখক একজন আছে জাইনুল আবেদিন সাহেব, যারা লেখালেখি পড়েন চিনবেন। উনি বলেন যে এই দেশের মানুষ যদি 1000 বছর পর্যন্ত ওনার কৃতজ্ঞতা স্বীকার করে শেষ হবে না। এটা আমার কথা না, আমি তো ওনার ছেলে হিসেবে বলতে পারি। মনে হয় যে আপনি তো বলতেছেন বাপের গুণগান, না, এটা আমি আরেকজনের রেফারেন্স দিলাম। কেন উনি এই কথা বলেন? দেখেন, বাংলাদেশের একটা কথা আছে, আপনারা জানেন কিনা, যে বাংলা ভাষায় কোরআন শরীফের সর্বপ্রথম অনুবাদ করেছে কে জানেন? কে করেছে? কোরআন শরীফ। কোরআন শরীফ সর্বপ্রথম বঙ্গানুবাদ করেছে কে জানেন? এমনি প্রসিদ্ধ হলো বাংলাদেশের ইতিহাসে যে ভাই গিরিশচন্দ্র। কে? এটা জানেন না, শুনেন না ইতিহাস? গিরিশচন্দ্র সেন একজন হিন্দু, এই যে নরসিংদী তার আসল বাড়ি, নরসিংদী দিয়ে কোথায় যেন, সে হলো সর্বপ্রথম বাংলাকে, বাংলা ভাষায় কোরআন শরীফ কি করছেন? বঙ্গানুবাদ করেছেন। তো এটা মুসলমানদের শুনলে তো ভালো লাগে না, স্বাভাবিক। যে ভাই কোরআন শরীফ আমাদের কিতাব, একজন মুসলমান প্রথম কি করতে পারলো না? অনুবাদটা করতে পারলো না। একজন হিন্দু হয়ে তিনি সর্বপ্রথম কি করলেন? অনুবাদ করলেন কোরআন শরীফ। এটা শুনলে কি লাগে একটু? আরে ভাই একটুই লাগে না? খারাপ লাগে না? তো বলেন যে শাইখুল হাদিস সাহেব কোরআন শরীফের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব হলো বুখারী শরীফ। উনি 70 বছর আগে শাইখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহি বাংলা ভাষায় বুখারী শরীফ অনুবাদ করছেন। আজ থেকে কত বছর আগে? 70 বছর আগে, যখন ঢাকার মানুষ বাংলা ভাষায় কথাও বলতে পারতো না। ঢাকার মানুষ তখন উর্দুতে কথা বলতো। 70 বছর আগের কথা বলতেছি আমি। সেই যুগে তিনি বুখারী শরীফ বাংলায় অনুবাদ করে বাংলা ভাষী মানুষের ঘরে ঘরে পৌঁছায় দিয়েছেন। যদি উনি ওই সময় কাজটা না করতেন তাহলে দেখা যেত কোনো খ্রিস্টান সর্বপ্রথম বুখারী শরীফ অনুবাদ করে বসতো। তখন মানুষ কি করতো? আপনি করে যে তুমি কোরআন শরীফ অনুবাদ করছে এক হিন্দু ভাই, তোমাকে বুখারী শরীফ অনুবাদ করছে এক খ্রিস্টান ভাই, তোমরা কি ঘোড়ার ডিম পারছো? এই কথাটা আসতো কিনা? তো এই কথাটা যে আজ কেউ বলতে পারে না, এটা কার অবদান? শাইখুল হাদিসের অবদান। আমার বাপের অবদান না, এটা শাইখুল হাদিসের অবদান। আমার সৌভাগ্য আমি তার সন্তান। বলেন, এটা কেউ অস্বীকার করার মতো কেউ আছে বাপের বেটা? কেউ বলতে পারবেন যে না শাইখুল হাদিস সাহেব বাংলা ভাষায় বুখারী শরীফ প্রথম অনুবাদ করে নাই, অমুকে করছে, আর একটা নাম কেউ বলতে পারবে বাংলাদেশে? তাহলে উনি বুখারী শরীফ সর্বপ্রথম অনুবাদ করে শুধু ঢাকার মুসলমানদেরকে না, শুধু বাংলাদেশের মুসলমানদেরকে না, পশ্চিমবঙ্গের মুসলমানও, সারা পৃথিবীতে যত বাংলা ভাষী মানুষ থাকে, মুসলমান থাকে, তাদের প্রত্যেকের ঘরে তিনি যে ইসলামের পয়গাম, নবীর পয়গাম যে পৌঁছায় দিয়েছেন, গোটা দুনিয়ার বাংলা ভাষী মুসলমানরা ওনার কাছে ঋণী।
তো এই যে কোথেকে কথাটা আসলো, যে ওনার মর্যাদার জন্য সুতরাং ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বুখারী শরীফের বঙ্গানুবাদক হিসেবে যে মর্যাদাটা দিচ্ছেন সেটাই কি যথেষ্ট, সেটাই যথেষ্ট। এরপরে তিনি আরো দীর্ঘ কাজ করেছেন। 4 দলীয় ঐক্যজোট গঠন হয়েছে 2001 সালে। 4 দলীয় ঐক্যজোটে তিনি কোনো পদ পদবি নেন নাই, নির্বাচনেও খারাপ নাই। তখন বাংলাদেশে সব মানুষই জানতো, এটা ওপেন সিক্রেট ছিল, যে তখন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেই লোকটাকে দেখলে চেয়ার থেকে উঠে দাঁড়াইতো বাংলাদেশে একটা মানুষই ছিল। কয়জন মানুষ ছিল? একজন। নাম কি? সাইকুল হাদিস হাদিস। আমি নিজের চোখে দেখেছি। প্রধানমন্ত্রী যখন বসে আছেন চেয়ারে, সবাই আসতেছে, এসে বসতেছে, সাইকুল হাদিস গেছেন, সঙ্গে সঙ্গে তিনি প্রমোদ চেয়ার থেকে উঠে দাঁড়ায় গেছেন। আল্লাহু আকবার। তো সম্মানের তো কোনো অভাব ছিল না, চাইলে সবকিছুই নিতে পারতেন সাইকুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহি বেগম জিয়ার থেকে। উনি সেই সম্মানটা করতেন ওনাকে, কোনো কিছুই চান নাই, কোনো কিছুই নেন নাই, শুধুমাত্র চেয়েছেন কি দেশে ইসলামের মর্যাদা প্রতিষ্ঠিত হোক। 1992 সালে যখন বাবরি মসজিদ শহীদ হলো, সারা দুনিয়া থেকে একমাত্র ব্যক্তি যিনি অযোধ্যা অভিমুখে বাবরি মসজিদের মান সম্মান রক্ষা করার জন্য লং মার্চ করেছিলেন, কি নাম? সাইকুল হাদিস। এই সব কিছু করে তিনি একটা জায়গা তৈরি করে গিয়েছেন। আমরা এখন সেই জায়গার উপর দাঁড়ায় এই দেশে ইসলামের কিছু কথা বলতেছি, কাজ করতেছি। আমার টার্গেট আর কিছু না, আমার টার্গেট ওই জায়গাটাই, যে তোমরাই শুধুমাত্র সবাই মিলে ভাগ বাটোয়ারা করে দেশটা পরিচালনা করবা। এই দেশে যাদের কাছে কোরআন হাদিসের সহি এলেম আছে, তাদেরকে তোমরা একটা পার্টও নিবা না, জাতীয় নেতৃত্বে তাদের অংশগ্রহণ হবে না। এই দেশ এবং এই জাতি কোনোদিন আত্মমর্যাদা সম্পন্ন হতে পারবে না। শুধু এই জন্যই আমি নির্বাচনে দাঁড়াইছি, আল্লাহর কসম খেয়ে বলি, আর কোনো উদ্দেশ্য না। আল্লাহ আলহামদুলিল্লাহ যেই মর্যাদা আমাকে দিয়েছেন, এই বিগত 1.5 বছর কতবার শুধু প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে বাই নেম আমাকে দাওয়াত দিয়ে নিছেন, এটার হিসাব আমি নিজেও বলতে পারবো না। আল্লাহু আকবার। আমার কাছে এর চেয়ে বড় প্রস্তাবনা ছিল। সাইকুল হাদিস রহমতুল্লাহ আলাইহির অবদানের কথা খোদ বিএনপি এখনো ভুলে যায় নাই, শ্রদ্ধা ভরে স্মরণ করে, এবং আমাদেরকেও, আমাকে ব্যক্তিগতভাবে তারা অনেক সম্মান করে, শ্রদ্ধা করে। সব ঠিক আছে, তাদের সাথে কোনো দূরত্বও নাই। শুধু একটা জিনিস, সেটা হলো যে আমরা চাই যে জাতীয় নেতৃত্বের মধ্যে আলেম হিসাবে যে মূল হিস্সা চাই, আমরা হিস্সা, ঠিক। আমরা যেন সেখানে গিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, পলিসি মেকিং এর ক্ষেত্রে আমরা অংশগ্রহণ চাই। ঠিক। 4 দলীয় জোট যেরকম ছিল, ওখানে 4 জন নেতা ছিলেন, 4 নেতার অনুমোদনে সবকিছু হইতো। আমরা ওইভাবে চাইছি, ওইভাবে পাই নাই বলে যাই নাই। অনেক কিছু ভেঙে দিলাম কথা, দূরত্ব নাই, কিন্তু ভাই আমরা তো ব্যক্তির চাই নাই, ব্যক্তির কোনো স্বার্থ এখানে আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্যটা হলো যে দেশ পরিচালনায় আলেম সমাজের পক্ষ থেকে নীতি নির্ধারণী জায়গায় ব্যক্তিত্ব চাই আমরা। ইনশাল্লাহ আজকে হয় নাই, কালকে হবে, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ হবে। যেই ক্ষমতায় আসুক, বাংলাদেশের বাস্তবতা হলে এখন যারাই ক্ষমতায় আসুক, আমাদের সহযোগিতা ছাড়াই বাংলাদেশ এখন চালানো সম্ভব না। যদি আমরা যেদিকে আছি, এরা যদি ক্ষমতায় যায়, যাওয়ার সম্ভাবনা প্রবল আছে দেশের যে অবস্থা, তাহলে তো ইনশাল্লাহ আমি 3 জনের একজন। আর যদি বিপরীত দিকেও ক্ষমতায় যায়, তবুও বাংলাদেশের এখন যেই সিস্টেম, সেখানে 10 জনের বাইরে আমাকে রাখার হিসাব তোমাদের নেই ইনশাল্লাহ। এটা আমি আমার ব্যক্তির কৃতিত্ব বলতেছি না, আমি বলতেছি হলো ইসলামের প্রতিনিধিত্ব করার জায়গাটা আলহামদুলিল্লাহ বাংলাদেশ এখন অনেক শক্তিশালী। ইনশাআল্লাহ। এই শক্তি কেমনে আসছে? এই শক্তি আসছে আমাদের ওই সকল সন্তানদের রক্তের বিনিময়ে যারা 2013 সালে শাপলা চত্বরে জীবন দিয়েছে।
ওই সকল বীর শহীদদের রক্তের বদৌলতে যারা 2021 সালে জীবন দিয়েছে, তাদের রক্তের বিনিময়ে যারা 2024 সালে রাস্তাঘাটে অকাতরে দেশের জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। সুতরাং এই শহীদদের যে উদ্দেশ্য, তাদের যে টার্গেট, তাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করার জন্য আর ইসলামকে দেশ রাষ্ট্র পরিচালনার নীতি নির্ধারণের মধ্যে ইসলাম এবং আলেম ওলামাদের পার্টিসিপেশন, এটা নিশ্চিত করার জন্যই যতটুকু যা রাজনীতি করতেছি, যতটুকু যা করতেছি, অন্য কোনো উদ্দেশ্য নাই। আপনাদের কাছে যদি ভাই মনে হয় আমি যা বললাম এই কথা, যদি আপনাদের কাছে মনে হয় যে এই কথার কিছু বাস্তবতা আছে, যৌক্তিকতা আছে, তাহলে আপনারা শুধু আপনাদের এলাকার জন্যই না, আলহামদুলিল্লাহ আমি তো এটাও বলতে পারি, আজ মোহাম্মদপুর এই এলাকার যে অবস্থা হয়েছে, এই এলাকাটার নাম কি? মোহাম্মদপুর। আদা বড় তো আসলে মোহাম্মদপুরই, বৃহত্তর গ্রেটার মোহাম্মদপুর না? বৃহত্তর মোহাম্মদপুর না? প্রশাসনিক কাঠামোর জন্য আলাদা থানা বানানো হয়েছে, কিন্তু নাম তো বৃহত্তর গ্রেটার মোহাম্মদপুর, নামটা মোহাম্মদপুরের। মোহাম্মদপুর নাম, এই নামের মর্যাদা কত বেশি এটা আমরা অনুভব করি না। হযরত মাওলানা আমিনুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি চিনতেন? আপনারা মুরব্বিরা তো চিনবেন। মাওলানা আমিনুল ইসলাম চিনেন? নাম তো শুনছেন। 30 খণ্ডে বাংলা ভাষায় কোরআন শরীফের তফসির লিখছেন, তফসির নুরুল কোরআন। লালবাগ শাহী মসজিদের খতিব ছিলেন। রেডিও টিভিতে যুগের পর যুগ তিনি কোরআনে কারীমের তফসির করতেন, মাওলানা আমিনুল ইসলাম রহমতুল্লাহ। আর বাংলা ঢাকায় কোনো ওয়াজ হইতো আর আমিনুল ইসলাম সাহেব থাকতেন না, এরকম ওয়াজ খুব কম হইতো। উনি ছিলেন আমার মামা। এই বাড়ি হলো মোহাম্মদপুর ইকবাল রোড। উনি ওই খানদানি বড় লোক। 70 সালে 70-এর দশকে ওনার প্রাইভেট কার ছিল নিজের। ঢাকার শহরে বাংলাদেশে কোনো আলেমের তখন গাড়ি ছিল না, গাড়ি ছিল একমাত্র কার? আমিনুল ইসলাম সাহেব রহমতুল্লাহ। ওই যুগের বড় লোক তিনি, কিন্তু থাকতেন এই ইকবাল রোড। ইকবাল রোড তখন এই মোহাম্মদপুর এই সমস্ত এলাকা তো ঢাকার বাইরে, আমরা থাকতাম মূল ঢাকা লালবাগে। তো অনেকে জিজ্ঞেস করতো, আপনি এই মোহাম্মদপুরের উপরে রয়েছেন কে? আল্লাহ তো টাকা পয়সা কম দেন নাই, ধানমন্ডি, গুলশান, বনানী এরকম অভিজাত এলাকায় যান। তো তিনি বলতেন যে সব অন্য এলাকায় গেলে দামি এলাকায় থাকতে পারবো, অভিজাত এলাকায় থাকতে পারবো, কিন্তু বলো ওই এলাকায় গেলে আমার নবীর নামের নাম মোহাম্মদ কি পাবো আমি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিক রাসূল ছিলেন। ওই ইকবাল রোডেই থাকছেন, ওখানেই ইন্তেকাল করেছেন, ওখান থেকে চিরবিদায় নিয়ে গেছেন। শুধু আল্লাহর নবীর নামের মহব্বতে তিনি এলাকায় থাকতেন। আসলেই তো জিনিসটা এরকম না? মোহাম্মদপুর নামটা এরকম না? বলেন তো, এর চেয়ে পৃথিবীতে উত্তম আর কোন নাম হতে পারে? বলেন এখন এই এলাকাটা দুনিয়া, ঢাকার বাসী, ঢাকার মানুষের কাছে আজকে মোহাম্মদপুর কি হিসেবে পরিচিত জানেন? রাত 11টার সময় আপনি যায়েন তো কোয়েন খালি যে আমারে একটা ট্যাক্সি ড্রাইভার রে কোয়েন, অথবা একটা উবার চালক রে বলেন, অথবা পাঠাওয়ের হোন্ডার ড্রাইভার রে কোয়েন যে আমার বসিরা নামায় দিয়ে আয়। কবে যে হুজুর মাপ চাই, দোয়াও চাই, টাকা লাগলে টাকা নিয়ে যান, 1000, 2000, 5000 টাকা দিলে আমি এখন যাবো না। মানে কেন আসতে চায় না বলেন? কারণ এই এলাকাটার নাম হয়ে গেছে মানুষের কাছে ক্রাইম জোন, অপরাধীদের জায়গা, সন্ত্রাসীদের জায়গা। সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং, মাদকের একটা আখড়ায় পরিণত হয়েছে এই এলাকাটা। এই এলাকার এই দুর্নাম ঘুচায়ে সত্যিকার মোহাম্মদপুরের গৌরব ফিরায় আনতে হলে আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, এর জন্য যেই দুঃসাহসের প্রয়োজন, এর জন্য যেই সৎসাহসের প্রয়োজন, সেটা আমার আছে আলহামদুলিল্লাহ। আমি এই সকল ধারাগুলি, এই অবস্থানগুলি পার করে তারপরে আসছি আজকে এখানে। আমি টক্কর দিছি তো দিছি অন্য কারোর সাথে না, সোজা প্রধানমন্ত্রীর সাথে। এটা বানায় কইতেছি কথা? আমাকে নিয়ে জাতীয় সংসদে কথা বলেছে কোনো পাতিমন্ত্রী না, সরাসরি প্রধানমন্ত্রী। জেলখানায় গেছে, অন্য সবার জামিন হয়ে যায়, আমার জামিনের কথা যেই কয়, যে মন্ত্রীর কাছেই কোক আর যার কাছেই কোক, জিব্বায় কামড় দিয়ে ওঠে, ভাই এটা পারবো না। কে কয়টা? ভাই ডাইরেক্ট প্রধানমন্ত্রীর হাতে।
জিজ্ঞেস করে দেখেন, যারা তদবির করেছে অনেকেই করছে, আমার দোস্ত মোহাব্বতের মানুষ যারা যে যেখান থেকে পারছে চেষ্টা করছে যে একটু তদবির যার কাছেই যায়, যে ভাই এটা অন্য কারো দ্বারা হইব না, এটা ডাইরেক্ট কার হাতে? তো প্রধানমন্ত্রীর উমসেদ শেখা আমি বলে তার কলজায় আঘাত দিছি। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তো সেই কষ্টের দিন পার করছেন। তো টক্কর দিছি তো দিছি কার সাথে? যেই প্রধানমন্ত্রী একার সাথে তোমরা সারা দেশ মিলে 17 বছর লাগছে তার সাথে টক্কর দিতে, ফাইনাল টক্করটা তো দিয়ে দিছি। কাজেই ফাইনাল টক্কর দিয়ে 3 বছর জেল খাইটা তারপরে আইসা এখন এই সমস্ত এই মাস্তান ফাস্তান এগুলির করার টাইম আমার নেই। আলহামদুলিল্লাহ, মোহাম্মদপুর এলাকা, গোটা মোহাম্মদপুরে চাঁদাবাজি যারা করবে, অতীতে যারা করছে চাঁদাবাজি, ভবিষ্যতে তো দূরের কথা, অতীতে চাঁদাবাজি করছে, এদের কাছে চাঁদা নিব, চাঁদা নিয়ে তারপরে যার যার কাছে ঠিক আছে নিচে ওই ঠিকানা বাইর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মাস্টারি চাঁদাবাজি মোহাম্মদপুর ইনশাআল্লাহ আর চলবে না, সন্ত্রাস চলবে না, মাদকের কোনো ব্যবসা এই এলাকায় চলবে না। কিশোর গ্যাংয়ের কথা আর কি বলবো, আসলে তো ভাই কিশোরদেরকে দোষ দিয়ে লাভ নেই। এটা উঠতি বয়সে মানুষ একটু কি হয়, তারা বখাটে হয়ে যায়, দোষটা ওদের না, দোষটা হলো ওই সমস্ত মানুষদের যারা এই সমস্ত কিশোরদেরকে অন্যায় কাজে ব্যবহার করে। এদেরকে দিয়ে আরেকজন জমি দখল করায়, এদেরকে দিয়ে মাস্তানি করায়, এদেরকে দিয়ে মাদকের ব্যবসা করায়, কমিশন খায়। এই সকল যারা গডফাদার, এই গডফাদারদেরকে যদি দমন করা যায়, কিশোররা এমনি ভালো হয়ে যাবে। এরপরে এই সকল কিশোরদেরকে আদর করতে হবে, মাথায় হাত বুলে বুকে জড়ায় ধরতে হবে, এদেরকে পুনর্বাসন করতে হবে, চাকরি দিতে হবে, ব্যবসা করতে দিতে হবে, এদের জন্য কর্মসংস্থান তৈরি করতে হবে, এদের জন্য খেলাধুলার ব্যবস্থা করতে হবে, এদেরকে পড়াশোনার সুন্দর ব্যবস্থা করতে হবে। ইনশাআল্লাহ আমাদের এই কিশোররা এই দেশের উন্নয়নের হাতিয়ার হবে ইনশাআল্লাহ। আমি আস্থার সাথে বলতে পারি এই কাজগুলো করার সেই সাহস, সেই ক্যাপাসিটি আল্লাহ পাক আমাকে দিয়েছেন। আল্লাহর রহমত আমার সাথে থাকবে, দোয়া আছে বুজুর্গদের আমাদের সাথে, আমার সাথে। আপনারা যদি সহযোগিতা করেন ইনশাআল্লাহ এই মোহাম্মদপুর সত্যিকার অর্থে মোহাম্মদী নূরের দ্বারা আলোকিত হবে।